আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো কে কে বুঝতে পারছেন যে এটা আমি কি মাখা করতে চলেছি? তো যে যে বুঝতে পারছেন অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্ট করে জানান। তো যারা বুঝতে পারেননি আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কদবেল মাখা করব আমি। এক রকমের মাখা করেছিলাম, এটা একদমই আলাদা, টেস্টটা পুরোই আলাদা, খেতেও আলাদা। তো দেখুন, তার জন্য আমি এরকম একটা মাঝারি সাইজের কদবেল নিয়ে নিয়েছি। তো কদবেলটা ভালোভাবে ধুয়ে আমি এখন চাকু করে ভেঙে নিচ্ছি এরকমভাবে। পুরো এটা গাছ পাকা কদবেল, খুবই সুন্দর খেতে, একদমই আলাদা ধরনের আমি মাখাটা করব। তো দেখুন ভেতরটা দেখছেন কতটা সুন্দর, মাশাআল্লাহ খুবই সুন্দর আর খুবই ভালো ছিল খেতে। তো দেখুন আমি চামচে করে কদবেলের অংশগুলো আমি এগুলো ভালো করে এরকমভাবে তুলে নিচ্ছি চামচে করে। আপনারা চাইলে কিন্তু বেলের মধ্যেও মাখাতে পারেন, কিন্তু বেলের মধ্যে মাখানোটা অত ভালো হবে না, তার জন্য আমি একটা এরকম কাঁচের বাটিতে তুলে নিচ্ছি। তো দেখুন পুরোপুরি আমার বেলটা তোলা হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা কুচি করে আমি দিয়ে নিচ্ছি, আপনারা কম বেশি করে দিতে পারেন, যেহেতু আমার বেলের পরিমাণটা কম তাই আমি খুব বেশি এখানে দিইনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কাগুলো এরকম কুচি করে আমি দিয়ে দিচ্ছি। আমি 3-4টে পরিমাণ দিয়েছি, মানে মাঝারি সাইজে 4টে দিয়েছি। আপনারা যদি বড় বড় সাইজের দেন তাহলে 2-3টে দিলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ 1 চামচ পরিমাণ দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এমনি লবণ দিয়েও এটা মাখা করতে পারেন, তো আমি বিট লবণ দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কা গুঁড়োটা আমি 8 চামচ মতো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে জিরে গুঁড়ো 1 চামচ মতো। তারপর দিয়ে দেবো অল্প করে একটু চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, টক ঝাল মিষ্টি পুরো মানে জমে যায় মাখাটা, তার জন্য অল্প পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন দেওয়ার, খেতে বেশি ভালো লাগবে। তো দেখুন আমি ভালোভাবে একটু মাখা করে এটাকে ভালোভাবে চামচে করে ম্যাশ করে নিচ্ছি, এরকমভাবে মাখিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে মশলার সঙ্গে মিশে যায়। তো দেখুন এটা বুঝতেই পারছেন আমি কি দিতে চলেছি, এটা দেওয়ার পরই পুরো মাখাটা জমে যাবে, খুবই সুন্দর লাগবে খেতে। একবার হলেও এরকম বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। একদমই নতুন একটা রেসিপি বেল মাখা, এরমভাবে বেল মাখা করলে মুখে আপনার স্বাদটা লেগে থাকবে। তো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আমের নুন তেলের আচার, দিয়ে আমি একটু ভালোভাবে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা না দিয়ে সরিষার তেলও দিতে পারবেন, কিন্তু একবার হলেও এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে। তো ভালোভাবে আমি আচারটা দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে দিচ্ছি। আমি আচারের তেলটা দিয়েছি বলে আমি এখানে আর কোনো সরিষার তেল দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু সরিষার তেল দিয়েও এটা মাখা করতে পারেন, যাদের কাছে থাকবে না আম তেলের আচারটা। তো দেখুন আমি আর একটু ওপর থেকে তেল আর এরকম আচারের টুকরো দিয়ে দিচ্ছি। তো একদমই রেডি হয়ে গেছে আমার বেল মাখাটা। আপনাদের কেমন লেগেছে?